এটি নাকি একটি ডাকাত সর্দারের বাড়ি। অবশ্য এর নির্মাণ শৈলী দেখে কিছুটা সেরকমই লাগে। দর্শক, কথা বলছিলাম খেলারাম দাতার মন্দির বা বর্তমানে সবার কাছে পরিচিত আন্ধার কোঠা ও ডাকাত সর্দারের বাড়িটি নিয়ে। এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বহন করে। পর্যটকদের কাছে এটিও হতে পারে দারুণ একটি জায়গা। দর্শক, এটি অবস্থিত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ইচ্ছামতি নদীর তীরে। এটি নবাবী আমলের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই আন্ধারকোটা সম্পর্কে প্রচলিত রয়েছে অনেক গল্প ও পৌরাণিক কাহিনী। প্রায় 500 বছর আগে ভারতের উড়িষ্যা থেকে এসে প্রবীণ খেল্লারাম নামের এক ব্যক্তি এ অঞ্চলে বসবাস শুরু করেন। জানা যায় খেল্লারাম দাতা ছিলেন তৎকালীন সময়ের উক্ত অঞ্চলের বিখ্যাত ডাকাত সর্দার। তিনি ইচ্ছামতি নদীতে ডাকাতি পরিচালনা করতেন। সেই ডাকাতি করা ধন সম্পদগুলো তিনি ইচ্ছামতি নদী থেকে সুড়ঙ্গ পথে তার বাড়িতে নিয়ে আসতেন এবং পরবর্তীতে সেগুলো গরিবদের মাঝে দান করতেন। আবার কারো কারো মুখে শোনা যায় তিনি ছিলেন একজন এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, অর্থাৎ বড় একজন ব্যবসায়ী। আসলে কোন ঘটনাটি সঠিক এখনো সেগুলো নথিতে সঠিকভাবে পাওয়া যায়নি, তবে লোকমুখে এগুলোই প্রচলিত রয়েছে। তিনি পূজার্চনার জন্য একটি মন্দিরও নির্মাণ করেছিলেন। সেই থেকে মন্দিরটি খেল্লারাম দাতার বিগ্রহ মন্দির নামেও পরিচিত। এই বাড়ির ভেতরে ঢুকলে দেখা যায় মোটা দেয়াল, আলো কম ঢোকে এমন কক্ষ, নিচের অধিকাংশ জায়গায় অন্ধকার। এই কারণেই এলাকাবাসী একে আন্ধারকোঠা বলে ডাকতে শুরু করেন। ইতিহাসের দৃষ্টিতে এই ধরনের অন্ধকার ও শক্ত কক্ষ তখন ব্যবহার করা হতো মূল্যবান মালামাল রাখার জন্য, নিরাপদ আশ্রয় বা গোপন ঘর হিসেবে, কখনো কখনো বা ব্যবসায়িক গুদাম হিসেবেও। মূলত এ সকল কারণেই সে সময়ে অন্ধকারচ্ছন্ন এরকম কক্ষ বা ঘর বানানো হতো। খেল্লারাম দাতার এই আন্ধারকোঠা অনেকেই মনে করেন ব্রিটিশ শাসনামলের পূর্বে তৈরি, আবার অনেকেই মনে করেন ব্রিটিশ শাসনামলের সময়কালের একটি পুরনো দালান। ইতিহাসবিদ ও স্থানীয় গবেষকদের মতে খেল্লারাম দাতা ছিলেন একজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী। সে সময় জমিদার ও বড় ব্যবসায়ীরা তাদের বসতবাড়ির সঙ্গে নিরাপদ কক্ষ, গুদাম ও সংরক্ষাগার তৈরি করতেন। এই কোঠাটিও সেই ধারার একটি স্থাপনা। দর্শক, নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের এই ইচ্ছামতি নদীর তীরেই বেশ কয়েকটি আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা স্থাপনা রয়েছে, যেগুলোর ইতিহাস সত্যিই বিস্ময়কর। দর্শক, পরবর্তী পর্বে এই সকল স্থাপনা বা নিদর্শন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।